প্রথমবার হজ পালন করতে গেলে এয়ারপোর্ট থেকে শুরু করে যাত্রাপথে অনেককেই পড়তে হয় কিছু সমস্যায়। পাশাপাশি হজ চলাকালীন হোটেল ও রাস্তায় হাজিদের পড়তে হয় কিছু তুচ্ছ বিড়ম্বনায়। এসব সমস্যা সমাধানে হাজিদের জন্য এবার তৈরি করা হয়েছে একটি বিশেষ অ্যাপ্লিকেশন, যা নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের হজ ম্যানেজমেন্ট সেন্টার থেকে। জানা গেছে, এবার হজ ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রম একাধারে বাংলাদেশ, মক্কা, মদিনায় চলমান থাকবে। হাজিদের বিভিন্ন সমস্যার সমাধান, অভিযোগ ও প্রশ্নের জবাব দেবে অ্যাপটি। এছাড়া হজ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপাত্ত মিলবে অ্যাপটিতে। হজ চলাকালীন হাজিরা যেসব সমস্যায় বারবার পড়েন তা হলো সিম কার্ড পরিবর্তন নিয়ে জটিলতা। দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অনেক সময় হাজিদের নতুন সিম কার্ড কিনতে হয়। এই সমস্যা সমাধানে অ্যাপটির মাধ্যমে অটোমেটিক তারা কোনো রকম সিম কার্ড পরিবর্তন না করেই দেশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। খুব শিগগিরই হাজিদের জন্য এই সেবা চালু হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সেবাটির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হজ পালন নির্বিঘ্ন করতে গত 25 ফেব্রুয়ারি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় হজ ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল জানান, হজ ম্যানেজমেন্ট সেন্টারের কাজ চলমান রয়েছে। সেন্টারটি আশকোনা হজ অফিসে স্থাপন করা হবে। একই সঙ্গে মক্কা ও মদিনার হজ অফিসেও এর সেবা অব্যাহত থাকবে। এবারের হজ সামনে রেখেই এটি করা হবে। ইতিমধ্যে হাজিদের জন্য অ্যাপটি প্রস্তুত হয়ে গেছে। মোহাম্মদ মঞ্জুরুল হক আরও জানান, হজযাত্রীদের ডেবিট কার্ড দেওয়া হবে, যেখান থেকে তারা প্রয়োজনীয় টাকা রিচার্জ করতে পারবেন। হাজিদের আর মক্কা মদিনায় গিয়ে সিম কিনতে হবে না, তারা স্বল্প খরচে রোমিং সুবিধা পাবেন। আগামী 20 থেকে 22 এপ্রিলের মধ্যে বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে। আগামী 5 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে হজ। এবার বাংলাদেশ থেকে সরকারি মাধ্যমে হজ করবেন 5,200 জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে 87,100 জন হজ পালন করবেন। প্রতি বছরই দেখা যায় হজ পালনে গিয়ে হাজিদের নানা রকম জটিলতা তৈরি হয়। সেসব জটিলতার অনেকটাই এবার অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।